হ্যালো বন্ধুরা, এভরিডে কুকিং 123 চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মজার একটি রেসিপি। তো আমার যে সকল ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। তো তো ভিডিওটি দেখার পূর্বে লাইক দিয়ে দেখে নিও, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যদি আমার এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর ফেসবুকে যদি আপনি দেখে থাকেন তো ফলো দিয়ে দেখে নিও। তো পুঁই শাকটা আজকে আমি যেভাবে ভাজি করেছি, তো আপনারাও এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি 2 মুঠা, বা 2 মুঠা বলে কেউ বলে 2 মুঠা বলে, কেউ বলে 2 আটি। তো 2 আটি বলেন বা মুঠাই বলেন, এখানে 2 আটি নিয়েছি পুঁই শাক। তো পুঁই শাকগুলো ভালো করে কেটে কুটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। আর এইখানে পেঁয়াজ আর রসুনগুলো ছোট ছোট কুচি কুচি আকারে কেটে নিয়েছি। আর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম, আর কাঁচা মরিচগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি। তো সবজিগুলো সেদ্ধ করে নেব, কোনো প্রকার পানি নেব না। শাকের মধ্যে যে পানি ছিল ওই পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেখে সেদ্ধ করে নেব। তো পুঁই শাক সবজিটা আমি 5 মিনিট সময় নিয়ে মাখো মাখো করে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পানি নেই, একদম পানিটা শুকিয়ে নিয়ে নিয়েছি। তো সবজিগুলো উঠিয়ে নিতে হবে। পুঁই শাকটা কত সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এরপর চুলায় কড়াটা বসিয়ে দিলাম, তেল যোগ করে নেব। চাইলে আপনি সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন, তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তো তেল গরম হয়ে এলে পর শুকনো মরিচটাকে ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা, শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো শুকনো মরিচগুলো উঠিয়ে নেব। এরপর রসুন কুচিগুলো অ্যাড করে নিলাম, হালকা বাদামি কালার করে ভেজে নেব, যেন রসুনের যে কাঁচা ফ্লেভার এটা যেন না থাকে। তো বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিচ্ছি। তো রসুন কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে এলে পর এরপর অ্যাড করে নিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা ফ্লেভার যেন না থাকে। তো এইখানে নিয়েছি পেঁয়াজ 3 পিস মিডিয়াম সাইজের। তো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিচ্ছি বাদামি কালার না আসা অবধি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর যোগ করে নেব স্বাদ মতো লবণ। তো লবণটা বুঝে শুনে কিন্তু প্রয়োগ করতে হবে, যেন বেশি না হয়ে যায়। তো কম হয়ে গেলে অসুবিধা নেই, পরেও দেওয়া যাবে। পেঁয়াজ রসুন লবণ সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। এরপর যোগ করে নেব কাঁচামরিচ। এরপর কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে দিয়ে এরপর সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলো অ্যাড করে নেব। তো বন্ধুরা, পুঁই শাকগুলো নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এইখানে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি, তো চাইলে আপনি হলুদ ব্যবহার করে নিতে পারেন। এখানে আমি হলুদ স্কিপ করেছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন কড়াইয়ের তলায় যেন লেগে না যায়। তো আবার ঢাকনা দিয়ে দেখে রাখবো। তো বন্ধুরা, 1 মিনিট পর আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর হাফ চা চামচের মতো ঘি দিয়ে নেব। তো আপনাদের বাসায় যদি ঘি না থাকে তো ঘি স্কিপ করে নিতে পারেন। তো পুঁই শাকগুলো নেড়ে চেড়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেখে রাখছি। পুঁই শাক সবজিগুলো সময় নিয়ে রান্না করে নিয়েছি, একদম হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দেব। তো আমার যে সকল ভাই বোনেরা যে যেখান থেকে ধৈর্য সহকারে দেখছিলেন, তো আপনাদের প্রতি কৃতজ্ঞ রইল। এইভাবে পাশে থাকবেন, কাছে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।